ঠিক আছে। তো আমরা কি করব, এই দেখেন এটা কত স্ক্রিনের জন্য করছে এটা লক্ষ্য করেন, এই দেখেন, এই দেখছেন 700 কত 68, এক কমাই দিই এটা, 60 হ্যাঁ 60 হবে। 63 767। কি হয়েছে, কত দে? 67। 67 67 67 দিয়ে ঠিক আছে, আমরা ওই কাজই করবো, আমরা হুবহু করছি না সব, আর এটাও হুবহু করবো। অ্যাট দ্য রেট কি করতে হবে, মিডিয়া ম্যাক্স ম্যাক্স ওয়াইড ওয়াইড 700 767। 67 পিক্সেল। তখন কি হবে, এই কার্ড র্যাপার যেটা আছে আমরা এটাতে 30% দিছিলাম, সেটা কি হবে, 100%। 100%। হচ্ছে 100%, কোনো ভেজাল আছে? আবার না ভাই কোনো হ্যাঁ। তারপর কি হবে, এইখানে এটা ঠিক আছে, এইখানে কিন্তু লক্ষ্য করবেন এই যে পি ট্যাগটার এখানে কিন্তু প্যাডিং এখনো আছে, ঠিক আছে, এই দুই পাশে প্যাডিং আছে না, এই দেখেন আছে এখনো, জি প্যাডিংটা কিন্তু নাই। তো এটার প্যাডিংও আমরা তুলে দিব, আমরা একেবারে কপি কার্বন কপি করবো এটাকে, ঠিক আছে। তো আমরা ধরলাম কন্টেইনারের ভিতরে যে কি আছে, পি ডট ডিসক্রিপশন, জানি না বানানো ঠিক কিনা, এখানে প্যাডিং যেটা ছিল যাই থাক না কেন আমার 0, তুমি এখন কি থাকো থাকো। আমাদের ডিজাইন কি এটা ছিল না, এই যে এটা ডিজাইন, হ্যাঁ আমরা তো খালি ওইটাই দেখলাম, আমাদের ডিজাইনই দেখলাম না। ও মাই গড, কাজ হয়ে গেছে, জি ভাই হয়ে গেছে। হয়ে গেছে না? এই দেখেন হয়ে গেছে, প্যাডিংটা উঠে গেছে, কিন্তু এই যে আমাদের এই প্যাডিংটা একটু বেশি ছিল, ঠিক আছে। তো আমাদের এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে, মনে করেন মিনিমাম একটা স্ক্রিনে এসে প্যাডিংটা একটু কমাই দিতে হবে, ঠিক আছে। 992 পিক্সেলে আমরা এই প্যাডিংটা কমাই দেব। কারো রেসপন্সিভ নিয়ে কোনো প্রবলেম আছে? ভাই আমরা যে করছি এটাই তো 992 পিক্সেল, তো এখানে কমাইলেই তো চলে, এখানে কমাবো কেন? 992 পিক্সেল বলতে অ্যাকচুয়ালি এইখানে আমাদের যখন আমরা ছোট করি না, আমাদের প্যাডিংটা একটু দেওয়া বেশি হয়ে গেছিলো, ঠিক আছে। যার কারণে এই দেখেন এই জায়গাটা বেশি না, ওদের কিন্তু এই জায়গাটা নাই, ওরা কি করছে মনে হয় প্যাডিং পার্সেন্টেজ ইউজ করছে, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু সমান হারে বাড়তেছে, খুব বেশি চেঞ্জ আছে, কিন্তু আমাদেরটাতেই দেখেন বেশি হয়ে গেছে না, এটা এটা মেবি ওটা পার্সেন্টেজ ইউজ করছে, ঠিক আছে। তারপরে যখন এই মোবাইল স্ক্রিনে যে জায়গায় ওরা চেঞ্জ করছে এখানে এসে ওটাকে একবারে 0 করে দিছে, ঠিক আছে। এই ঘটনা, আর কিছু নয়। তো কোনো ভেজাল আছে? না ভাই কোনো ভেজাল নাই। কথা ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। কিলার। ভাই আরেকবার একটু আমরা কি করব, রেসপন্সিভ করব, তাই না? রেসপন্সিভ যদি আমরা এটা দেখি কি রকম এটা রেসপন্সিভ করছে, এটা আমরা ফার্স্ট দেখব। দেখেন এটা কি করছে, এরা এই এটা তো নর্মাল স্টাইল, তাই না? এটা ছিল নর্মাল স্টাইল, এখানে কি করছে আমরা দেখব কোথায় কোথায় চেঞ্জ হয় রেসপন্সিভে। আমরা এটা দেখব রেসপন্সিভে কোথায় কোথায় চেঞ্জ হয়, ঠিক আছে। এই যে এই পয়েন্টে আসে কি হয়, তিনটা ডিপ একটা ডিপ হয়ে যায়, কার্ড তিনটা ছিল একটা হয়ে গেল না, দেখেন তো। জি ভাইয়া এটা 767 পিক্সেল, 767তে আসি, এটাকে 68 যদি করে দেই, এই দেখেন কয়টা হলো, 67। তো আমরা 767তে আমরা কি করব, এই যে কার্ড র্যাপার যেটা নিয়েছিলাম এটা 33% ছিল, এটাকে 100% করে দিব, সিম্পল। এর চেয়ে সিম্পল কিছু আছে? না ভাইয়া হ্যাঁ। তো আমরা কি করলাম, মিডিয়া করে লিখলাম 767 পিক্সেলের জন্য এবং তার নিচের জন্য কি করলাম, কার্ড র্যাপারকে 100% করে দিলাম। আর একটা প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই পি ট্যাগটা এই প্যাডিংটা একটু বেশি ছিল, এই পর্যন্ত আসতো, ওই প্যাডিংটা এদের এখানে 0 করছে, আমরাও সাথে সাথে 0 করে দিছি, এই যে 0 করছি, ঠিক আছে। জি ভাইয়া এই হলো বিষয়। এখন বলেন তো
তো আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা মেনুটা তৈরি করব, কিন্তু তার আগে দেখেন এটাও কিন্তু কন্টেইনারের ভিতরেই দেখেন, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা কন্টেইনারকে কি স্টাইল করছি দেখি। কন্টেইনারকে ওয়াইড মানে এই সেম স্টাইলটাই আমরা ইউজ করব। আমার এখানে প্যাডিং আছে আবার ফির এক্সট্রা না, উপরে নিচে ডাইনে বামে প্যাডিং এর তো দরকার ছিল না। আচ্ছা, আমরা আমরা কি করব, যেহেতু এই কন্টেইনারের যদি আমরা প্যাডিংটা তুলে দেই নিচেরটার ক্ষেত্রে প্রবলেম হবে, এই জন্য ওটাতে আর হাত না দিয়ে আমরা এখানে সরাসরি হেডারে কাজ করব, ঠিক আছে। এটাকে কি করতে হবে, ওয়াইড দিতে হবে 100%, ওকে। তারপরে কি করতে হবে, আপাতত ডেমো হিসেবে আমরা হাইট দিই একটা, ঠিক আছে। মনে করেন যে 60 পিক্সেল, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখবো এটার কি অবস্থা অ্যাকচুয়ালি ঘটে। কই গেল বাবা, আসেনি কেন? এটা তো সরাসরি মেইনের ভিতর কন্টেইনার, আমাদের এটা তো সেভই হয়নি, এটা তো সেভ করতে হবে নাকি? জি ভাইয়া। এটাকে আরো বড় করতে হবে তাই না? আমরা এটাকে 100 করে দেই যদি, বাহ এখন চলবে কিছুটা, একটু যায় আর কি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটাতে একটা কন্টেইনার নিব, ঠিক আছে। আমরা হেডারকে ধরে আলাদা কন্টেইনার স্টাইল করব, কন্টেইনার থেকে প্যাডিং তুলে দিব, হবে না? আরে আমি এখানে স্টাইল করি, আমার মাথাটা গেছে, কন্টেইনার নিলাম, ঠিক আছে। তো আমরা কি করব, হেডারে থাকা যে কন্টেইনার থাকবে সেটার ক্ষেত্রে প্যাডিং আমার দরকার নেই, বাকি যা আছে সব থেকে, ঠিক আছে। কি হয়ে গেল দেখি, এই HTML কি সেভ করি না আমি, বারবার সেম কাজ হয়ে যায়। হেডারে থাকা কন্টেইনার, ঠিক আছে। তো নাকি এইখানে আমরা এখন লোগো তারপরে নেভিগেশন বার আনবো, তাই না? বুঝতেছেন কি? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। হেডার, এখানে কন্টেইনার, এখানে বাম পাশে অবশ্যই কি থাকবে, লোগো থাকবে, ing.logo দিলাম। ওদের লোগোটাই কি পিক করে নিব? জি ভাইয়া। লোগো কিভাবে, লোগো ইমেজ কিভাবে নিতে হয় এটাও দেখে নেন, ঠিক আছে। এখানে ইনস্পেক্ট করার পর ইমেজটা একটা আসলো, কালকে দেখাইছিলেন। তারপরও দেখে নেন, আচ্ছা ভাই, শেখার কোনো শেষ নাই আর মাইর খাওয়ার কি নাই। ভাই এক ফাইলের মধ্যে দুইটা কন্টেইনার কি নেওয়া যাবে, মানে দুইটা কন্টেইনার একসাথে নিচ্ছেন, উপরে একটা নিচ্ছেন, জি, মানে কন্টেইনার কি একই সাথে দুইটা নেওয়া যাবে? কোথায় দুইটা নিলাম? আচ্ছা, এই কন্টেইনারটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা কন্টেইনারকে কি 80% ওয়াইড দিয়ে সেন্টার করছি, এইখানেও একটা 80% ওয়াইড দিয়ে সেন্টার করতে হবে, তাই কি না? এটার মতো করতে হবে না, এখানে 80%ই মনে করেন দেওয়া আছে, দিয়ে এটাকে সেন্টার করা আছে। তো এই কন্টেইনারে এই স্টাইলটা আমরা অলরেডি করছি, এই জন্য এই কন্টেইনারটা আবার এখানে ইউজ করছি, ওই স্টাইলটা আমার দরকার। আচ্ছা। কিন্তু এই কন্টেইনারে আবার ফির এক্সট্রা একটা প্যাডিং দেওয়া আছে 90 পিক্সেল, হ্যাঁ, যেটা আমার মনে করেন যে এই নিচের যে অংশটা ছিল এটাতে কাজে লাগছে, কিন্তু এইটাতে তো প্যাডিং দেওয়া সম্ভব না, এটা তো প্যাডিং দিলে প্রবলেম হবে, তাই না? এই জন্য কি করছি, এই হেডারকে ধরে যে কন্টেইনারটা আছে এটার প্যাডিংটা পরে 0 করে দিচ্ছি, ঠিক আছে, আচ্ছা। যেন এই প্যাডিংটা আর কাজ না করে। তাছাড়া বাকি যা স্টাইল আছে সব ঠিক থাকবে। অতিরিক্ত ডিজাইন আমাকে করতে হচ্ছে না কিন্তু। জি ভাই, ঠিক আছে। আমরা এবার কি করব, ইমেজটাকে সেভ করব। দেখি আমার এখানে ইমেজ নামে ফোল্ডার আছে, এটা আপনাদের আজকে 8ম ক্লাস না? ক্লাস 8 ইমেজেস, এখানে দিব হচ্ছে লোগো।
লোগোগুলা মোটামুটি ট্রান্সপারেন্ট হয়। ট্রান্সপারেন্ট বোঝেন তো, ব্যাকগ্রাউন্ড কালার থাকে না, কিন্তু এটাতে কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। যাই হোক, আমরা যেহেতু মেনু বারের ব্যাকগ্রাউন্ড সাদা নিব, এটা অটো ফিক্স হয়ে যাবে। আমরা এখানে কি করব, images/logo.jpeg দেখি কি হয়। এটা এখানে আসছে, ঠিক আছে, কিন্তু এটাতে কি করতে হবে, দুই পাশে প্যাডিং দিয়ে সমান করতে হবে, মানে হাইটটাকে আমাদের বাদ দিতে হবে। এবার এই হাইটটাকে আমরা বাদ দিলাম, দেখেন হাইটটাকে বাদ দেওয়ার পরে এখানে নিচে একটা জায়গা তৈরি হয়েছে, এটা কিসের, এটাও বাদ দিব। নিচে একটা গ্যাপ তৈরি হয় নাই, এটাও বাদ দিব, এটার দরকারই নেই আমার। কেন ওই জায়গা নেবে, ওয়াই? নিচের জায়গাটা কিসের, কন্টেইনারের মনে হয়। কন্টেইনারে তো কোনো প্যাডিং কিছু দেওয়া নাই। বা কন্টেইনার লোগোর হাইটটা মনে হয় ইয়ার সাথে মিলতেছে না, কন্টেইনারের হাইটের সাথে। লোগোটা ছোট ভাইয়া মনে হয়। ওকে, আমরা কি করব, লোগোর একটা নির্দিষ্ট হাইট দেব। ডট এটারে ফাঁকা যে ডট লোগো আছে সেটারে কি হবে, একটা নির্দিষ্ট হাইট দেব, সেই অনুযায়ী ওয়াইডটা যেন 25 পিক্সেল দিলাম। ও মাই গড, বেশি দিয়ে ফেললাম। দেখেন এইখানে ওরা মূলত কি করছে, লোগোটাকে একটু ছোট করে উপরে এবং নিচে প্যাডিং দিছে, কিন্তু এটা মাঝে আনছে, তাই না? আমরাও সেম কাজ করব, ঠিক আছে, লোগোটাকে আরেকটু ছোট করব। কত, 65 পিক্সেল দিয়ে উপরে নিচে মার্জিন দেব। মার্জিন কত দিব, উপরে নিচে 20 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, এটা বেশি হয়ে গেল, হ্যাঁ বেশি হয়ে গেছে, 15 পিক্সেল দিলাম, চলবে। ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দেই, তাহলে তো ম্যাচ করবে। এখন কি ঠিক আছে, জি ভাইয়া। এখানে কাজ করতে পারি আমরা, এখানে একটা বর্ডার দিতে পারি হালকা, মেনু বারটা যেন আলাদাভাবে বোঝা যায় যেটা মেনু বার, ঠিক আছে। বর্ডার বটম দিতে পারি, এটারে কি করব, বর্ডার বটম দিব 1 পিক্সেল সলিড #tdd। এই যে এখন মেনু বারটা বোঝা যায়। জি ভাইয়া, বোঝা যায়, খুব বোঝা যায়। এরপরে আমরা এখান থেকে একটা ইউএল বা ওএল নেব, ইউএল নিচ্ছি আমি, ঠিক আছে। ইমেজের নিচে আমরা একটা ইউএল নিচ্ছি। ইউএল এর ভিতরে কি নেব, কয়টা নিব দেখি নেই একবারে, 1 2 3 4 5 6 7টা নিব, ঠিক আছে। ইউএল এর ভিতরে এলআই, কয়টা এলআই, 7টা। প্রত্যেকটার ভিতরে কি থাকবে, একটা করে ই ট্যাগ থাকবে, তাই না? ডান। কি করব, এখানে একটা করে হ্যাশ দিব। আরে বাবা, এত বড় হয়ে গেল। হোম সার্ভিস নলেজ সেন্টার একটু বলিয়েন। হোম সার্ভিসেস এডিটিসি নলেজ সেন্টার। তারপর আছে ব্লগ ভাইয়া, ব্লগ, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, তারপর ভাইয়া কন্ট্যাক্ট আস। আমরা আপাতত এখানে দিই সার্চ, পরে আমরা আইকনটা আনি বসাবো। আমরা আগে আমাদের মেইন টার্গেট হচ্ছে মেনু বারটা, তাই না? সো ওইসব নিয়ে আমরা সময় নষ্ট করব না, ঠিক আছে, ওটা পরের বিষয়। আমরা এবার কি কি করতে হবে এবার দেখি। আমরা ইউএল কে ধরলাম, দেখি বাবা কি সমস্যা তোমার। ইউএল এ কি কি আছে, ব্লক আছে, উপরে নিচে মার্জিন আছে, বামে প্যাডিং আছে,
এইগুলা সব তুলে দিতে হবে, তাই না? এটাকে ইনলাইন ব্লক করতে হবে, তাই না? জি ভাইয়া। এবার লোগো নিচে স্টাইল করলাম, হেডারে থাকা যে ইউএল থাকবে সেটা কি কি হবে? ইনলাইন ব্লক হবে, ফ্লোট লেফট হবে না ভাইয়া? ডিসপ্লে ইনলাইন ব্লক হবে, লিস্ট স্টাইল তুলে দিতে হবে না? জি ভাইয়া। নান করে দিলাম এটা। তারপর কি হবে? মার্জিন প্যাডিং যা ছিল তুমি সব চলে যাও, তোমার একটারও দরকার নেই। ওকে, এটাকে তো ইউএল কে তো ইনলাইন ব্লক করলাম, ঠিক আছে, কিন্তু এলআইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি করতেছে? আচ্ছা, এলআইটা অলরেডি, এলআইটাকে আমরা কি করব? ফ্লোট লেফট করব। এলআইটাও কিন্তু ব্লক লেভেল, দেখেন ইউএল এর জায়গা যতটুকু, এই প্রত্যেকটা ইউএল এর ভিতরে এলআইটা অতটুকু জায়গায় দখল করছে। এই দেখেন ইউএল এর কতটুকু ওয়াইড, এই এতটুকু ওয়াইড না? ইউএল এর ভিতরে আবার এলআই প্রত্যেকটা লাইন দখল করে আছে। আমাদের কি করতে হবে? এলআই গুলোকে প্যাডিং মার্জিন 0 করে দিব। এটা ইনলাইন করতে হবে, লাইন ইনলাইন ডিসপ্লে ইনলাইন ব্লক। তবেই না একটার পর একটা এলআই চলে আসবে, তাই না? এখন দেখেন তো আসে কিনা, আসে? জি ভাই আসছে। ইউএল কে আমরা কি করব? ফ্লট রাইট করে দিব, তুমি ওই পাশে চলে যাও, এই পাশে তোমার দরকার নেই, ঠিক আছে? আসছে? জি ভাইয়া। জি ভাইয়া। এবার আমরা অ্যাঙ্কর ট্যাগকে স্টাইল করব। ডট হেডারে থাকা ইউএল এলআই এ থাকা এই ট্যাগকে স্টাইল করব, ঠিক আছে? কি স্টাইল করব? এক্সিকিউশন নান। টেক্সট ডেকোরেশন নান করে দিব। তারপর কি করব? ফন্টের সাইজ বাড়ায় দিব। হ্যাঁ, আমরা আগে দেখবো এখানে কি ফন্ট ইউজ করছি। এটা দেখেন সবগুলা কি বড় হাতের অক্ষর, বড় হাতের, কিন্তু আমরা কি দিচ্ছি? ছোট হাতের। ফন্ট সাইজও বাড়াই দিতে হবে, হালকা, বেশি না, সামান্য 1 পিক্সেল বাড়াই দিতে হবে। ফন্ট সাইজ ডিফল্ট কত? 16 পিক্সেল। আমরা 17 দিলাম। আর কি করতে হবে জানি বললাম, বলেন তো? ভাই ভাই, ইয়া সব আপার কেস করে দেওয়া লাগবে নাকি? বড় হাতের করবেন, বড় হাতের করবেন। বড় হাতের করতে গেলে কি করতে হয় আপার কেস। বলেন তো? টেক্সট ট্রান্সফর্ম আবার কেস। টেক্সট ট্রান্সফর্ম করতে। গ্রেট। আমার ল্যাপটপ আমার চেয়েও স্লো চলে। হয়ে গেছে? জি জি ভাইয়া। ভাইয়া। কালার কি করতে হবে? ব্ল্যাক। কালারটাকে কি করতে হবে? কালো ছিল এটা, তাই না? জি ভাইয়া। দেখি আমরা, কিন্তু কালো, ঠিক আছে। ফন্ট কালার দিব ব্ল্যাক, ব্ল্যাক, ওকে। ফলে কি হবে? আর কি দরকার পড়বে? পেডিং দরকার আছে। আর ভাইয়া উপরে মার্জিন দিতে হবে, পাশে প্যাডিং লাইন দিতে হবে। হাইট দিয়ে, আমরা লাইন হাইট দিয়ে এটাকে সেন্টার করব, ঠিক আছে। ও লাইন হেড দিবে ভাইয়া। প্যাডিং দিতে হবে চারপাশে, উপরে নিচে। দেখেন এই অ্যাঙ্কর ট্যাগটা কতটুকু অ্যাকচুয়ালি আছে, দেখেন যতটুকু জায়গায় নেই। দেখেন প্যাডিংটা লাইন শেষ, প্যাডিং এয়ার শেষ, কি বলে, নিচের অংশটাও শেষ, মানে অ্যাঙ্কর ট্যাগ শেষ। কিন্তু যতদূর জায়গায় অ্যাঙ্কর ট্যাগ থাকবে, এই যে তীর চিহ্নটা হাত হয়ে যাবে, কিন্তু হাতের চিহ্ন হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আইডিয়া হয়ে যাবে কতটুকু অ্যাকচুয়ালি অ্যাঙ্কর ট্যাগের প্যাডিং তারা নিছে। এখান থেকে শুরু করে এই যে এইরকম পুরোটাই তারা অ্যাঙ্কর ট্যাগ নিছে, মানে উপরে নিচে একটু কমাই দিছে, তাই না? সামান্য দিছে, এই দেখেন নাই। কিন্তু ডাইনাবামে দেখেন, ডাইনাবামে মোটামুটি আছে, ঠিক আছে। এই যে আমরা কি করব? প্যাডিং নেব, সেইভাবে প্যাডিং নেব, উপরে নিচে হালকা করে দিব, 7 থেকে 8 পিক্সেল বা 8 পিক্সেল দিলাম। ডাইনাবামে কত দিলাম? 15 দিলে একটু বেশি কম হবে আমার মনে হচ্ছে। এমনি ল্যাপটপ স্লো, হ্যাঁ চলবে, ঠিক আছে। 10 পিক্সেল দিলে ভালো, 10 পিক্সেল আর এদিকে 15। ফন্ট সাইজটা একটু বেশি হয়ে গেছে এবং পিক্সেলটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে। এটাতে 13 দিলাম,
আর ফন্ট সাইজটা বারো আই বেশি হয়ে গেছে। ফন্ট সাইজটা আমরা যদি তুলে দেই, দেখি কি হয়। এখন ঠিক আছে, ঠিক আছে না আরো কমবে বলেন তো? ফন্ট সাইজ আরো কমবে। অ্যাঙ্কর ট্যাগে আসি, লাইন হাইট দিছে, ফন্ট সাইজ কই দেখেন, ফন্ট সাইজ কত দিছে? 14। আরে আমার ল্যাপটপটা তো স্লো হয়ে গেছে। ফন্ট কালারটা কি দিছে আমরা ওখান থেকে পিক করে নিলাম। বাসা লাগে এরপর ক্লাস ফন্ট সাইজ 14 পিক্সেল। ওকে, ফন্ট ওয়েট কিন্তু দেখেন, ফন্ট ওয়েট কিন্তু 700 বোল্ড করা, ঠিক আছে। ফন্ট ওয়েট এই যে 700 দিলাম। বাটার খালো এখন ঠিক আছে, এখন কিন্তু হুবহু হয়েছে, ঠিক আছে। এবার কি করতে হবে? লেখাটাকে সেন্টারে আনতে হবে, মিডলে আনতে হবে কি না? জি ভাইয়া। কি ইউজ করতে হবে এই জন্য? লাইন হাইট। আরে বাদ খা লাইন হাইট আমরা এখানে ইউজ করব, নিচে ইউজ করলেও হবে। এখানে দিলাম 40 পিক্সেল, ডেমো দিচ্ছি, ডেমো। এখানে গিয়ে আমরা ফিক্স করে নেব, ঠিক আছে। এটাকে ইন্সপেক্ট করে দেখি, এই যে লাইন হাইট। ওকে ওকে ওকে, ঠিক আছে। মাঝামাঝি চলবে তো নাকি? আরেকটু নিচে নামবে মনে হয়। আরেকটু নিচে হয়ে মনে হয়। আর একটু নিচে নামবে মনে হয়। জি ভাইয়া হয়েছে। চলবে 95 পিক্সেল। লাইন হাইটে যাব, এখানে দিব এটা প্লেস মাইরে। এবার দিব কি সেভ করে, আর কি আসলো, সেভ হয়ে গেছে। তাহলে এটা আমি কি করছি? সেভ করছি, এটা সেভ করছি, ঠিক আছে। তাহলে আমার এই মেনু বার হয়ে গেল। এবার মেনু বার যেহেতু হলো, আমরা এখানে আইকনটা আনতে পারি, ঠিক আছে। আইকনটা আনতে পারি, ফন্টাসাম 4.7 আইকন। এখানে কি সার্চ আইকন আনবো, এই যে সার্চ, কপি করব। জি 4.7 থেকে আইকন দেন কেন? অ্যাকচুয়ালি এই যে সিডিএন যেটা ইউজ করি না, এটা ওই যে উপরের ভার্সনগুলোতে সিডিএন ইউজ করা যায় না, সিডিএন ইউজ করলে কাজ করে না, ঠিক আছে। এই জন্য আমি কি করি, সবসময় 4.7 ইউজ করি। 4.7 এর চেয়ে উপরে যেগুলো আছে এগুলোর এই সমস্যা, ঠিক আছে। ঘটনা কি ঘটলো? আসছে আইকন একটা। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আমরা হুবহু বানাইতে সক্ষম। এখন আমরা কি বানাবো? ড্রপ ডাউন একটা, এখানে একটা হোভার ইফেক্ট দেওয়া আছে, ঠিক আছে। দেখেন হোভারে কি দেওয়া আছে, অ্যাঙ্করটাকে হোভার দেওয়া আছে না। দেখেন এই হোভারে মূলত কি করা আছে, এটা যদি দেখতে চান কি করতে হবে? হোভারের সিএসএস কিন্তু সহজে আসবে না, ডিরেক্ট আসবে না এখানে, ঠিক আছে। এই দেখেন আছে নাই, কিন্তু কি করতে হবে? এই যে হোভারে ক্লিক করে এখানে হোভার দেবেন, দেখি আসে না না আসে, মনে তো হচ্ছে না যে আসবে। প্রথমটাকে সিলেক্ট করে দিব, অ্যাঙ্করটাকে হোভার করলে কালার চেঞ্জ হবে, হবে না, ওটা ভুয়া দিছে, হাঁকা হাঁকাও দিছে। এটা আমি যে অ্যাকচুয়ালি কি হোভার ইউজ করছে এটা তো আমি নিজেও বুঝতে পারছি না। ভাই বর্ডার বটম বর্ডার বটম দিছে, এখানে একটা অ্যানিমেশন আছে দেখছেন,
ও হ্যাঁ ভাইয়া। বর্ডার বটম দিতে হবে। আচ্ছা অ্যানিমেশনটা আপনাদের পরে দেখাবো। ওকে, আপনাদের উদ্দেশ্য কি ছিল? ড্রপ ডাউন মেনু দেখানো, তাই না? ড্রপ ডাউন মেনু আছে না? আমরা মেনুটাকে এইখানে নিব, কিন্তু এইখানে নিব না। তো সার্ভিসেসে নিব আমরা এই ড্রপ ডাউন মেনু, ঠিক আছে? সার্ভিসেস কই? আচ্ছা, সার্ভিসেসে যদি ড্রপ ডাউন মেনু নিতে চাই তাহলে কি করতে হবে বলেন তো একজন? বলেন। সিলেক্ট এবং অপশন দিতে হবে নাকি? দেখেন সার্ভিসের মধ্যে এখানে আরেকটা আমি list- মেনু বার এই দিতে দেখেন হবে। এইখানে একটা আলাদা একটা ক্লাস নেম দেই, মনে করেন drop ড্রপ ডাউন, ঠিক আছে? দিয়ে কি করব, এখানে আলাদা একটা লিস্ট নেব। এটা কিন্তু পুরো একটা লিস্ট আইটেম, ঠিক আছে? কি করা আছে জানেন? এইটাতে একটা ক্লাস নেম দেওয়া আছে, ওইটাকে পজিশন রিলেটিভ করা আছে। আর এই ইউএলটা যেটা আছে এটাকে পজিশন অ্যাবসলিউট করা আছে, ঠিক আছে? তো যখন এটাতে হোভার করা হয়, মানে এটা মূলত এটা নিচে নিচে নামে দেওয়া আছে এই লিস্ট আইটেমটা। প্রথমে এটা ডিসপ্লে ব্লক থাকে, এটা হোভার করলে ডিসপ্লে ইনলাইন হয়ে যায়, মানে ডিসপ্লে হিডেন থাকে, ঠিক আছে? ডিসপ্লে নাম থাকে, এটাকে হোভার দিলে এটা ডিসপ্লে ব্লক হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, নর্মালি কি করব আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা কি করব, এই এলআই যে ট্যাগটা আছে এটা ড্রপ ডাউন করলে কি হবে, আমরা কি করব এখানে ওকে আমরা এ ট্যাগে নেব, ঠিক আছে? ক্লাসটা এখানে নেব। আচ্ছা থাক, এখানে তো হবে। এখানে একটা ইউএল নিব, ইউএল এলআই ইনটু কয়টা নিব, মনে করেন 4টা নিব। প্রত্যেকটার ভিতরে একটা এ ট্যাগ থাকবে, ঠিক আছে? কন্ট্রোল ডি ডি টি, একটা হ্যাশট্যাগ দিলাম। আরে ভাই এরকম হলো কেন? লিস্ট আইটেম এখানে কি কোনো প্রবলেম হয়েছে বলেন তো? এই অ্যাঙ্কর ট্যাগ এটা হবে লিস্ট আইটেম এইখানে, এটা হবে অ্যাঙ্কর ট্যাগ এইখানে, আর এইটা হবে এইখানে। এখন ঠিক আছে, আমরা কি করব, সেভ করলে আবার ওখানে যাবে, এত খারাপের খারাপ। হ্যাঁ কথা শুনে না। আমরা কি করব, এই ড্রপ ডাউনের নিচে এই ইউএল ট্যাগটা আনবো হোভার করলে, ঠিক আছে? আগে ফার্স্ট কাজ হচ্ছে হোভারের চিন্তা বাদ, আমরা সার্ভিসেসের নিচে নিচে এই লিস্টটাকে আনবো এখানে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই যে এটা জগা খিচুড়ি একটা ডিজাইন হয়ে গেছে। তো আমরা কি করতে হবে, এইখানে যে ইউএলটা আছে কই গেল, এই যে এটা কই আছে, এটা অদৃশ্য হয়ে আছে উপরে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কি করব, এই যে ড্রপ ডাউনটাকে পজিশন রিলেটিভ দেব, এর সাপেক্ষে আমরা এটার পজিশনটা ঠিক করব, ঠিক আছে? ডট হেডারে থাকা যে ইউএল এর ভিতরে থাকা যে এলআই থাকবে, এলআই ডট ড্রপ ডাউন, ঠিক আছে? সেটার কি পজিশন রিলেটিভ হবে, ওকে? তারপর কি হবে, ড্রপ ডাউনের ভিতরে থাকা ড্রপ টিওডব্লিউএন, ড্রপ ডাউনের ভিতরে থাকা যে ইউএলটা থাকবে সেটার কি হবে, পজিশন অ্যাবসলিউট হবে, ওকে? তারপর কি করব, আমরা দেখি কিছু হয়েছে কিনা। আমাদের ডিজাইন কি এটা? আমাদের ডিজাইন এটা আবার বোঝা যাচ্ছে না, এই যে এখানে আছে ভিতরে। এটাকে উপরে তুলতে গেলে কি করতে হবে, দেখি জেট ইন্ডেক্স দিয়ে কাজ করবে কিনা। জেট ইন্ডেক্স দিব 9999। আচ্ছা ওকে,
জেট ইন্ডেক্স দেব কিসের ভিতরে গেছে বলেন তো মেনুটার ভিতরে চলে গেছে তাই না ভাইয়া জেড ইন্ডেক্স কি জন্য দেওয়া হয়? জেট ইন্ডেক্সটা দেওয়া হয় জেট ইন্ডেক্সের মান যেটার বেশি হবে সেটা নিচে চলে যাবে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে না ঠিক আছে আমাদের কি করতে হবে আমি ভুল করছি কি কল করা ভুল হয়েছে মনে হয়। ভাই এস্টিমেট সেভ করছেন কি? কল করা ভুল হয়েছে মনে হয়। এই না এইটা হচ্ছে ইউএল ট্যাগের ভিতরে আমরা এইখানে দেব এলআই এর ভিতরে ঠিক আছে কজন আছে এইখানে দেব ওকে না না তো আছে এবার দেখব কি হয় তাহলে কি হবে ড্রপ ডাউন কে কই গেল ড্রপ ডাউন পজিশন রিলেটিভ ড্রপ ডাউনের ভিতরে ইউএল পজিশন অ্যাবসলিউট ওকে তাও তো আসে না আচ্ছা ঠিক আছে আমরা দেখি কেন আসে না পজিশন অ্যাবসলিউট ওয়াইড দেব হচ্ছে মনে করেন যে 500 পিক্সেল EX ঠিক আছে ইউএল এর কি লিস্ট স্টাইল টাইপ নান করে দিব ওকে তারপর আর কি কি থাকে মার্জিন 0 প্যাডিং 0 তো কাজ করবে না কারণ কি জানেন পজিশন অ্যাবসলিউট করা আছে ঠিক আছে আর কি করা যায় টপ দিলাম হচ্ছে মনে করেন 10 পিক্সেল লেফট দিলাম হচ্ছে 0 পিক্সেল তাহলে কি হবে কি ব্যাপার এটা তো এরকম হওয়ার কথা নয় এই দেখেন এই প্রত্যেকটা এলআই ইউএল হচ্ছে এটা এলআইটা কি ভিজিবল হচ্ছে না কেন এলআই গুলোও কিন্তু কি হয়েছে ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে ঠিক আছে আমরা এটা ব্লক করে দেব দেখি কিছু হয় কিনা ড্রপ ডাউনের ভিতরে অ্যাকচুয়ালি এলআই কে আমরা ইনলাইন করছি না তো এটা কি হয়েছে এই যে যত এলআই ওর ভিতরে এলআইটাকেও করছে এবং ইউএল এর ভিতরে যে আরেকটা এলআই আছে এটাকেও করছে ইনলাইন ঠিক আছে ডিসপ্লে ব্লক করে দিলাম ঠিক আছে আমি কি করি প্যাডিং 0 মার্জিন 0 এখন ইউএলটার এই অবস্থা কিন্তু ইউএলটা যে নিচে চলে যাচ্ছে এটাই তো কেন বুঝলাম না মেইন কে কি কখনো পজিশন রিলেটিভ করছি করি নাই ওকে আমার মেইন মেনু হচ্ছে এটা তাই না আমি কি করব ওই সার্ভিসের নিচে কিছু সার্ভিসের এরকম ড্রপ ডাউন মেনু আনবো ঠিক আছে এর জন্য কি করতে হবে আমি যেটাতে ড্রপ ডাউন করব এই লিস্ট আইটেমটাকে আমি একটা ড্রপ ডাউন ক্লাস দিলাম যেন স্পেসিফিকভাবে ওটাকে ধরে আমরা কাজ করতে পারি ঠিক আছে তারপর এই অ্যাঙ্কর ট্যাগের নিচে একটা ইউএল ট্যাগ নেব ইউএল এর ভিতরে এলআই নেব কটা মনে করেন 5টা নিলাম প্রত্যেকটার ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ হবে ঠিক আছে ড্রপ ডাউন সার্ভিসেস ঠিক আছে এটা দিলাম ওকে ফলাফল কি ফলাফল হচ্ছে এই যে সব এরকম নিচে আসছে সার্ভিসের পরেই চলে আসছে এগুলা ঠিক আছে তারপরে আসছে এই যে নলেজ সেন্টার এগুলো আসছে তাই না আমি কি করব আমি আমাদের কি করতে হবে বলেন তো যেটার নিচে ড্রপ ডাউন এইটাকে যদি পজিশন রিলেটিভ করি যে ক্লাসটা দিছি তার নিচে যদি অ্যাবসলিউট করি তাহলে এইটার সাপেক্ষে এই এলিমেন্টটা নিচে চলে আসবে না নিচে আনানো সম্ভব কিনা বলেন তো এইখানে অ্যাকচুয়ালি কোনো পজিশন ইউজ করা হয় নাই যার কারণে সে সার্ভিসের পর ইউএল আছে ইউএল থেকে সব নিয়ে নিছে অটোমেটিক ঠিক আছে তো আমরা কি করব আমরা যেটার নিচে ড্রপ ডাউন আছে সেটাকে রিলেটিভ করে যে পরে যে ইউএলটা নিলাম সেটাকে অ্যাবসলিউট করে দিয়ে এই ড্রপ ডাউনটার নিচে নিয়ে আসবো ওকে ঠিক আছে
তাহলে আমি কি করলাম, এই ড্রপ ডাউন লিস্টের ভিতরে অ্যাঙ্কর ট্যাগটা শেষ হওয়ার পরপরই আমরা এখানে কি করলাম, একটা হচ্ছে ইউএল নিলাম। তো এবার আমরা স্টাইল করব, ঠিক আছে। ওকে, স্টাইলে কি করব, তাহলে ডট ড্রপ ডাউন যেটা আছে এটাকে কি দেবো, পজিশন রিলেটিভ। ওই স্কেলটা একটু বড় করা যাবে না? আরো বড় দেখা যাচ্ছে না তো, যথেষ্ট বড় হওয়ার কথা। স্ক্রিন বড় করার তো উপায় নাই, আমার হচ্ছে ফন্ট সাইজটা একটু বড় করে দিতে হবে। এখনো দেখা যাবে না। তো আমি কি করলাম, এই লিস্টে যে ড্রপ ডাউন ক্লাসটা দিছি এটাকে পজিশন রিলেটিভ দিছি, তার সাপেক্ষে এই ইউএলটাকে আমরা সেট করে নেব, ঠিক আছে। এই জন্য আমরা ইউএল জি না ভাই, এই জন্য কি করব, এই ড্রপ ডাউনকে রিলেটিভ দিয়ে ইউএল কে অ্যাবসলিউট করে দেব, ঠিক আছে। অ্যাবসলিউট করে দেব, ঠিক আছে। তারপরে কি হয় আমরা দেখি ফলাফল কি। সব অ্যাবসলিউট করার কারণে কি হয়েছে, এই যত লিস্ট আইটেম আছে না সব এই জায়গায় চলে আসছে। দেখেন আমরা এই যে ইউএল কে ধরলাম আমি, দেখেন ওইখানে সব না, সব এই যে এই নিচে নিচে চলে আসছে। দেখেন এই যে ড্রপ ডাউন সার্ভিস, ড্রপ ডাউন সার্ভিস, এই নিচে একটা লম্বা লাইন তৈরি হয়েছে, দেখেন নিচে নিচে চলে আসছে না। যেহেতু এটাকে অ্যাবসলিউট করা হয়েছে, এটা নির্দিষ্ট একটা ওয়াইড দিতে হবে কিন্তু, ঠিক আছে। আমি এটাকে ওয়াইড দিলাম, মনে করেন যে 400 পিক্সেল, ঠিক আছে। এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেই, দেখি কি অবস্থা। এটা হালকা ব্ল্যাক করে দিব। এটাকে যেহেতু ব্ল্যাক করে দিব, অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ মানে লেখাটাকে সাদা করে দিতে হবে। এলআইএ থাকা এই ট্যাগকে কি করব, কালার কি করব, হোয়াইট করে দিব। তাহলে কি হলো বলেন তো, এই এখন সার্ভিস থেকে এটা এখন এইদিকে সরে আসছে। আমরা কি করব, লেফট 0 এবং ইউএলকে আমরা পজিশনিং করব। এখন পজিশন করে কই আনবো, এই সার্ভিসের নিচে আনবো, ঠিক আছে। এর জন্য কি দিতে হবে, টপ লেফট। অ্যাবসলিউট যেটা সেটাতে টপ লেফট তো কাজ করে, তাই না। এটাকে টপ দিলাম, মনে করেন যে 50 না 100 পিক্সেল দিয়ে দেখি, লেফট 0 করে দিচ্ছি আপাতত, ঠিক আছে। এই কি করছে, নিচে চলে আসছে না, সার্ভিসের এক্স্যাক্ট নিচে চলে আসছে। দেখেন সার্ভিসটা কোথায় শুরু হবে এবং লিস্টের আইটেমটা কোথায় শুরু হবে, দেখেন, দেখছেন। তাহলে এটাকে কি করব, আমরা আরেকটু তুলে দিব, ইউএলকে টপটাকে একটু কমাই দিব, ঠিক আছে। ওকে, তাহলে টপ হচ্ছে 86 পিক্সেল, 86 পিক্সেল। ওকে, এটা গেল। এরপর কি আমাদের কিন্তু এই এলআইগুলোকে কি করা হয়েছিল, ইনলাইন ব্লক করা হয় নাই, যার ফলে এটাও সেম কাজই করছে, ইনলাইন ব্লক হয়েছে। তারপরে এই এলআইকে লাইন হাইট দিয়েছিলাম, সে লাইন হাইটটাও এখানে কাজ করছে। আমরা এগুলো সব ঠিক করব, ঠিক আছে। ড্রপ ডাউনে থাকা ইউএলে থাকা এলআইকে ডিসপ্লে কি করে দিব, ব্লক করে দিব। আর কি করব, লাইন হাইটটাকে কমাই দেবো। কত যে দিছি এটা তো খেয়াল নাই, আমরা হচ্ছে ডেমো দেখি। লাইন হাইট দেওয়ার ফলে এই যে কমছে, ঠিক আছে। এটাকে কি করব, আর একটু বাড়াই দেব লাইন হাইট, না আচ্ছা এটা দিলাম মনে করেন 30 পিক্সেল, ঠিক আছে। এটা হচ্ছে আগের একটা লাইন হাইট ছিল, সেই জন্য এটাকে ঠিক করে নিলাম। তো এবারে কি হবে, নর্মালি মূলত এই ন্যাপবারটা কি ডিসপ্লে নান হয়ে থাকে, হাইড হয়ে থাকে না। দেখেন তো, হাইড না, হোভার করলে এটাকে ডিসপ্লে চলে আসে এটাকে, ঠিক আছে। এই দেখেন চলে আসলো না, চলে আসলো কি না। আমরা প্রথমে কি করব, এই ড্রপ ডাউনে থাকা ইউএলকে ডিসপ্লে নান করে দিব, ঠিক আছে। যখন কি হবে, এই এলআইকে হোভার করা হবে, ড্রপ ডাউনকে হোভার করা হবে, তখন কি হবে,
ড্রপ ডাউনকে যখন হোভার করব, এই দেখেন হোভার করলাম আমি ড্রপ ডাউনকে, এবার আমি কি করব, এই এলআই এর ভিতরে ড্রপ ডাউনের ভিতরে থাকা ইউএলকে কীভাবে কাজ করতে হয়, এতে কি ড্রপ ডাউনে হোভার করে ইউএলকে কি করা হবে, এটা কিন্তু করা সম্ভব। ঠিক আছে, আমি কি করলাম, ড্রপ ডাউনকে হোভার করলাম, হোভার করার ফলে ইউএল এ আমি চেঞ্জ করব। কি চেঞ্জ করব, এটাকে ডিসপ্লে ব্লক করে দেব। জানি না কাজ করবে কিনা, আমি সেটা টেস্ট করে দেখি নাই, কাজ করে না। এই যে আসছে নান, এই যে আসছে কি হোমে আসতেছে কাজ, এই যে আসছে। জি ভাই আসছে। কি ভাই আসছে আসছে ভাই। সিম্পল না? তাহলে কি করতে হলো, আমি প্রথমে এই লিস্টটাকে পজিশন করে নিলাম, তারপরে কি করলাম, এটাকে ডিসপ্লে নান করে দিলাম, হাইড করে দিলাম। যখন আমি এই ড্রপ ডাউন এটাকে একটা ক্লাস দিচ্ছি, এটাকে আমি হোভার করবো, এটা ডিসপ্লে ব্লক হয়ে যাবে। 1 মিনিট একটু ওয়েট করেন, 1 মিনিট ওয়েট করেন। তাহলে আমরা হোভার যেহেতু করলাম, হোভারে একটা ট্রানজিশন দিলে হয়তো এটা একটু ভালো লাগবে, তাই না? ট্রানজিশন 0.3 সেকেন্ড দিলাম, দেখি কাজ করে কিনা। ট্রানজিশনটা অ্যাকচুয়ালি কোথায় দিতে হবে, ট্রানজিশনটা কোথায় দিতে হবে, এখানে না দিয়ে আমরা ড্রপ ডাউনে দিয়ে দেখি। ট্রানজিশনটা মনে হয় কাজ করবে না, ট্রানজিশনটা কাজ করবে না এখানে। ঠিক আছে, কারণ এটা সরাসরি ওভারে দেন কাজ করতে পারে ভাই। ওভারে, হ্যাঁ আমরা হচ্ছে ওভার দিচ্ছি কোথায়, এখানে, তাই না? দেখি টেস্ট করে কাজ করে না না। ভাই একটু বাড়াই দিয়ে টেস্ট করি। বাড়াই দিব 3 সেকেন্ড, 2.3 সেকেন্ড তো ভাই এরকম বোঝা যাচ্ছে। হ্যাঁ হইতে পারে, অ্যাকচুয়ালি এটা বোঝাই যাবে না। ঠিক আছে, আমরা হচ্ছে ইউএল কে করছিলাম না, এটা হবে না। ঠিক আছে, এখানেও এটা কিন্তু ডিরেক্ট চলে আসে, দেখছেন? একটু ডিলে হয়, একটু ডিলে হয়, কিন্তু একবারে চলে আসে। একবারে আসে না, একবারে চলে আসে। তো এবার আমরা কি করব, এটাকে স্টাইল করতে পারি। ঠিক আছে, এই যে লিস্ট আইটেমটা, এটাকে স্টাইল করব আমরা। এখানে কি করছে, ভাইয়া স্টাইলের আগে জিনিসটা আরেকবার রিপ্লে করতেন। আচ্ছা স্টাইল তো আমরা পারি মোটামুটি। আচ্ছা স্টাইল তো পারবেন, এটা স্বাভাবিক, এটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা বেসিক যে নলেজটা, মানে আমার হচ্ছে মেন কি বলে ওটাকে, আমার যে কনসেপ্টটা সেটা কি, আমরা কি করব, এই এলআই মানে এই যে সার্ভিস যে এলআই ট্যাগটা আছে, এটাতে একটা ড্রপ ডাউন ক্লাস দেব। কি কেন দিব জানেন? কারণ আমাকে স্পেসিফিকভাবে এই ক্লাসটা নিয়ে ডিজাইন করতে হবে, কাজ করতে হবে, সিএসএস করতে হবে। এইটার নিচে একটা ড্রপ ডাউন আসবে, এই জন্য একটা আগে ড্রপ ডাউন ক্লাস দিব। ঠিক আছে, যেন ওইটা ধরে আমরা কাজ করতে পারি। এই জন্য কী করলাম, এই সার্ভিসের অ্যাঙ্কর ট্যাগটা শেষ, এর নিচে একটা ইউএল দিলাম, এবং এটাতে একটা ড্রপ ডাউন ক্লাস দিলাম যে এলআই ট্যাগটা আছে। তো ফলে কি হলো, এই ড্রপ ডাউনকে আমরা পজিশন রিলেটিভ যদি দিই, আচ্ছা আমি ইউএল দেওয়ার পর কিন্তু পজিশন রিলেটিভ যদি না করি, সেটা অনেকের ক্ষেত্রে অনেক রকম আসবে। ঠিক আছে, হয়তো বা কারো লম্বায় আসবে, কারো বা এইভাবে আসবে, পজিশনটা ঠিক থাকবে না। পজিশনটা ঠিক করার জন্য কী করতে হবে, এই ড্রপ ডাউনকে পজিশন রিলেটিভ এবং ইউএলকে অ্যাবসোলুট করে দিতে হবে। ঠিক আছে, অ্যাবসোলুট করে দিয়ে আমরা এই টপ লেফট দিয়ে পজিশনটা ঠিক করে নিব, এবং অবশ্যই মাথায় রাখতে হবে এর একটা ওয়াইড দিতে হবে, কারণ পজিশন অ্যাবসোলুট। ঠিক আছে, এর একটা ওয়াইড দিলাম, ওয়াইড দিয়ে এই পজিশনে আসলো। এই হচ্ছে কনসেপ্ট। আর কি করলাম, এই ইউএলকে ডিসপ্লে কি করি, নান করে দিছি, তাই না? হোভারে সেটাকে ডিসপ্লে ব্লক করে দিছি, এই যে হোভারে শুধু ডিসপ্লে ব্লক। এতটুকুই কনসেপ্ট, আমরা এতটুকু করে আপনারা করে দেখান আমাকে। ঠিক আছে, করে তারপর স্টাইল করি। ওকে, এতটুকুই করেন, করে স্টাইল করেন।